সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ফরমান দে আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমার উম্মত, তোমাদের মধ্য থেকে কিয়ামত সময় পর্যন্ত মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যত সময় পর্যন্ত তার মা বাবা, তার সন্তানাদি, এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীর সাথে মহব্বত বেশি হইছে না, আমি নবীরে বেশি মহব্বত করছে না, তত সময় পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিন হওয়া সম্ভব না। নবীর কতটুকু মহব্বত করা লাগবো বলে নিজের মা বাবা, সন্তানাদি, এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে বেশি আমার নবীর মহব্বত করা লাগবো, ঠিক কিনা? যদি সব মানুষের চাইতে আমার নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেশি মহব্বত করতাম পারি না, তবে আপনি আমি মুমিন হওয়া সম্ভব? শুধু সব মানুষের চাইতে বেশি নবীরে মহব্বত করতাম ওই জায়গার মধ্যে শেষ নি বলে না না না, নবীজিরে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা লাগবো। কতটুকু? নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা লাগবো। আমার সব হল, আমার বুজুর্গ হল, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করুন, আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, এমন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরের এইভাবে হাতের মধ্যে দরিয়া রাখুন। উমরে আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে চাইল আর ডাক দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আপনি নবীরে মহব্বত করি, তবে গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আমি আমার জানের চাইতে বেশি আপনারে মহব্বত করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান রে উমর, এ উমর, তুমি জানা রাখিও, তুমি এখনো পাক্কা মুমিন হওয়া সম্ভব হইছে না। রে উমর, যত সময় পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করছো না, রে উমর, তত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হওয়া সম্ভব না। এই কথা শোনার পরে হযরত উমর তরতর করে কাঁপা আরম্ভ করেন। কিছু সময় পরে ডাক দিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, অত সময় পর্যন্ত আমি উমরে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আপনি নবীরে মহব্বত করতাম, কিন্তু আমার জানের চাইতে বেশি আপনারে মহব্বত করতাম না। আপনার এই কথা শোনার পরে আল্লাহর কসম খায়া হইয়ার গো আল্লাহর নবী, এই মুহূর্তটা কি আমি উমরের কাছে আমার জানের চাইতেও প্রিয় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তটা কি আমার জানের চাইতেও বেশি আপনি নবীরে আমি উমরে ভালোবাসি। আল্লাহর হাবিবে ফরমান রে উমর, এই মুহূর্তে তোমার ঈমান পরিপূর্ণ হইল, হোক সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল
নবীজিরে নিজের জানের চাইতে বেশি মহব্বত করা লাগবে, ঠিক কিনা? যত সময় জানের চাইতে বেশি নবীজিরে মহব্বত করছি না, তত সময় পর্যন্ত আপনি আমি যত ইমানদার মুমিন দাবি করি, পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, মানুষে মানুষরে মহব্বত করে 60টা কারণে। কয়টা কারণ? 60টা কারণ। আপনারা আগে দিয়ে কোয়া আমি দেখি না, আপনারা অনেক রে আপনারা দেখলে ভালো হইব। মানুষে মানুষরে মহব্বত করে 60টা কারণে। কয়টা কারণে? 60টা কারণে। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে মানুষরে মহব্বত করে কয়টা কারণে? 60টা কারণে। 1 নম্বর করাবত, ঘনিষ্ঠতার কারণে মানুষে মানুষরে মহব্বত করে। 2 নম্বর ইহসান, দয়ার কারণে, মায়ার কারণে মানুষে মানুষরে মহব্বত করে, ঠিক কিনা? 3 নম্বর কামাল, গুণের কারণে মানুষে মানুষরে মহব্বত করে, ঠিক কিনা? 4 নম্বর জামাল, সৌন্দর্যের কারণে মানুষে মানুষরে মহব্বত করে। তো 1 নম্বর করাবত, ঘনিষ্ঠতার কারণে মানুষে মানুষরে মহব্বত করে। তো এই দিক দিয়া যদি দেখি, আমার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমার ঘনিষ্ঠ আর কেউ হতে পারে না। আমি আমার মারে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে, ঠিক কিনা? করাবতের কারণে, ঘনিষ্ঠতার কারণে। আমার বাবারে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে, আমার বাইরে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে, আমার বোনকে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে। নবী আমাদের কতটুকু ঘনিষ্ঠ? মা বাবার মতো, ভাইয়ের মতো, বোনের মতো না। যদি আল্লাহর কালামের মধ্যে তালাশ করি, যদি আল্লাহর জিকায়, আয় আল্লাহ নবী আমার কতটুকু ঘনিষ্ঠ, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ডাক দিয়ে জানান, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিন হলের জানের চাইতে আরো নিকটে। নবীজি মুমিন হলের জানের চাইতে আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা আয় আকরাবা, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হোক, সুবহানাল্লাহ। আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে, সুবহানাল্লাহ। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, এখন একগুলো মানুষ দুনিয়ার জমিনও আসুন, যারা হইন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হলে মিলাদ পড়ুন, কিয়াম করুন, নবীরে সালাম দেন, নবী আইননি, নবী দেখুননি, ঠিক না? নবী আওয়ার কোনো প্রশ্নই উঠে না। কেননা আমার নবী আমার জানের চাইতে আরো নিকটে। আমি হইয়ার না, আমার আল্লাহ হইন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমার জানের চাইতে আরো নিকটে। আমার তাকি দূরে নাই, আমার তাকি দূরে নাই। নবীরে যেভাবে অনুভব করব সে সেইভাবে পাইব। কেউ যদি মনে করে নবীজি দূরে মদিনার মধ্যে, তাইলে তার লাগি নবী দূরে। আর কেউ যদি মনে করে নবী আমার জানের চাইতে আরো নিকটে, তে তার লাগি নবী তার জানের চাইতে আরো নিকটে হোক, সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা মনে করি আমার নবী আমার জানের চাইতে আরো নিকটে। আল্লাহ জানাইয়া দেন নবী আমার জানের চাইতে আরো নিকটে, যার কারণে নবীজিরে সালাম দেওয়ার সময় আওয়ার কোনো প্রয়োজন
হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীরে এই ক্ষমতা দিলাইছেন, এই পাওয়ার দিলাইছেন, জান্নাতের টুকরা রওদা শরীফ থেকে আল্লাহর নবী সব কিছু দেখতে পাইন, ঠিক কিনা? আর আল্লাহ এই ক্ষমতা দিলাইছেন, আল্লাহর নবী যদি চাইন যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আল্লাহর নবী উপস্থিত হইতে পারেন, ঠিক কিনা? আমার সব হল, আমার বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চাইতে আরো নিকটে, যার কারণে করাবতের দিক দিয়া যদি, ঘনিষ্ঠতার দিক দিয়া যদি ভালোবাসা পাওয়ার অধিকার থাকে, তাহলে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার যার, সবচাইতে বেশি হক যার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে সবার ঊর্ধ্বে ভালোবাসার অধিকার কার? আমার নবীর। 2 নম্বর, ইহসানের কারণে, দয়ার কারণে, মায়ার কারণে মানুষে ভালোবাসে। আপনার একজনে মায়া করছে, আপনি মায়ার বদলা আবার তারে মায়া করুন, ঠিক কিনা? আপনার একজনে বিপদে সাহায্য করছে, ইহসান করছে, দয়া করছে, এই ইহসান করার কারণে, দয়া করার কারণে আপনি তার কিতা করুন? মায়া করুন, মহব্বত করুন, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মুহসিন, দয়াল, ইহসান করনেওয়ালা আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর চাইতে মুহসিন আর কেউ নাই। আল্লাহর নবীর ইহসানের দিকে যদি খেয়াল করা যায়, তাহলে আপনি পূর্বের ইতিহাসের দিকে চাইন, ওই জাহিলিয়তের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু